আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। আমি আপনাদের সাথেই আছি। প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা নওগাঁ ভ্রমণে এসেছি, সেটা তো দেখতেই পাচ্ছেন। তো নওগাঁ ভ্রমণের আজকে ৬ষ্ঠ দিন। আজকে ৬ দিন হয়ে গেল আমি নওগাঁ ভ্রমণে আসছি। তো আমি আপনাদের আজকে দেখাবো নওগাঁ জেলার যেই পুরনো মাটির বাড়ি, মাটির দোতলা বাড়ি। নওগাঁ মানেই মাটির দোতলা। তো মাটির দোতলা বাড়ি কেমন হয় বা এটার বাহিরটা কেমন, ভেতরটা কেমন? আমরা মাটির বাড়ি বলতে কিন্তু খুবই ই মানে এখন বর্তমান যুগে সেটাকে খুবই ছোট চোখে দেখা হয়, মাটির বাড়ি। তো মাটির বাড়ির ভেতরেও যে কেমন হতে পারে, আধুনিকতা থাকতে পারে বা ভিতরটা কেমন, বাহিরটা যাই হোক না কেন, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আধুনিকতা সব জায়গাতেই করা যায়, সেটা মাটি হোক বা ইট হোক। তো এটা অনেক মানে এই গ্রামের অনেক বাড়িই আছে যে ১০০ বছর বা ১৫০ বছর বা ৫০ বছর, ৬০ বছর, ৭০ বছরের পুরনো বাড়ি। তো এরকম একটা বাড়িতে আমি আপনাদের নিয়ে যাব, আজকে দেখাবো। যে এটা হচ্ছে বাড়ির বাহির। এই বাড়িটার মধ্যেই আমি আপনাদের নিয়ে যাব। তো এটা বাড়ির বাহির, আমি আপনাদের ভেতরটা নিয়ে দেখাচ্ছি। এখন আমি বাড়ির ভেতরটাতে যাচ্ছি। তো এই গলি দিয়ে যাওয়া লাগবে। প্রিয় বন্ধুরা, আসলে গ্রাম তো গ্রামই। গ্রামের সৌন্দর্য এক, শহরের সৌন্দর্য আরেক। তো গ্রামের সৌন্দর্যটার কাছে শহরের সৌন্দর্যটা মনে হয় সেইভাবে প্রাধান্য পায় না। তবুও আমরা সাধারণ মানুষ বেশি প্রাধান্য দিয়ে থাকি শহরকে। কিন্তু গ্রাম, আসলে গ্রামটা অন্যরকম একটা ভালো লাগার জিনিস বা ভালো লাগার জায়গা। সেটাকে আমরা ওইভাবে প্রাধান্য দিই না। যদিও বা গ্রামটা আমাদের জন্মভূমি বা জন্মস্থান, আমাদের শৈশব কৈশোর কিন্তু গ্রামেই কাটে। কিন্তু আমরা একটু অ্যাডাল্ট হওয়ার পরে ভাবি যে গ্রাম কিচ্ছু না। তো এটা হচ্ছে সেই মাটির দোতলা বাড়ির বাহিরের দিকটা। এটা বাহিরের অংশ। এটা মাটিরই দেওয়াল, কিন্তু এখানে টিন দেওয়া হয়েছে। এখানে বর্ষার সময় বা বৃষ্টির সময় পানি এসে যে দেওয়ালগুলো এমন হয়ে যায়। তো সেই জন্যই এটা টিন দেওয়া হয়েছে, যাতে করে দেওয়ালগুলো ঠিকঠাক থাকে, নষ্ট না হয়ে যায়। এটা কিন্তু একটা দোতলা বাড়ি। তো এটা বাহিরটা, আমি ভেতরটা অবশ্যই আপনাদের দেখাবো। তো এখন আমি যাচ্ছি বাড়ির ভেতরে। তো দেখেন, এটা হচ্ছে বাড়ির ভেতরের রাস্তা, যাওয়ার রাস্তা। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখবেন ভিডিওটি, অবশ্যই আপনাদের মতামত, ভালো লাগা সব কিছু জানাবেন। তো আমি যাইতেছি আসলে রুমের মধ্যে। দেখেন ওয়াল বা দেওয়ালগুলা কত চওড়া, মানে কত চওড়া এটা। এটা কিন্তু পুরোটাই একটা মাটির ঘর। একটা মাটির ঘরের সৌন্দর্যটা শুধু আমরা বাহিরের সৌন্দর্যটাই দেখি। মানে সবকিছুতেই বাহিরের সৌন্দর্য। ভেতরের সৌন্দর্য কিন্তু কেউই কখনোই সেটা বিচার করে দেখি না। তো সেই জন্যই এই ভিডিওটি করা। প্রিয় বন্ধুরা, এটা একটা রুম। তো এর পাশে আরেকটা রুম আছে। আমি আপনাদের পুরো বাড়িটাই সুন্দর করে দেখাবো। এটা হচ্ছে নিচতলা, উপরতলাও আমি আপনাদের দেখাবো। তো দেখেন, আধুনিকতা থাকলে কিন্তু যেকোনো জায়গায় সেটাকে পূর্ণ করা যায় বা এটার বাস্তব রূপ দেওয়া যায়। মানে একটু ফলো করবেন। এটা কিন্তু একটা একেবারে নিখুঁত মাটির ঘর বা মাটির বাড়ি। কিন্তু এখানে আমার মনে হয় যে কোনো আধুনিকতা বাদ নেই সেই জায়গাতে।
প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন। আর এখনো যারা নিউ যারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশেই থাকবেন। আসলে আ কি বলবো? আপনারা পাশে আছেন বলেই এত আ ভালো, ভালো ভিডিও করার ই উৎসাহ জাগতেছে। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন, কোথাও হারিয়ে যাবেন না। তো প্রিয় বন্ধুরা, চলেন আপনাদের নিয়ে যাই ওই পাশেই আরেকটা রুম। তো নিয়ে যাচ্ছি সে রুমে। দেখুন বন্ধুরা, ওয়ালগুলা বা দেওয়ালগুলো কত চওড়া, মানে সেই সময়কার কিন্তু অনেক আগের বাড়ি এটা। তো আমি খুব সঠিক জানি না, তবুও অনেক বছর হয়ে গেছে এগুলা। অনেক বছর আগের বাড়ি। আধুনিকতা সৌন্দর্য ফুটিয়ে তুলতে কোনো আসলে বিলাসবহুল বাড়ি লাগে না। আমার মনে হয় যে একটা সুন্দর ছোট্ট কুঠিরেও আধুনিকতা ফুটিয়ে তোলা যায়, যদি মানসিকতা তেমন থাকে। আমারে ঘর যেন স্বর্গ শুনি যে শীতের ঘর যেন স্বর্গ। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু পুরোটাই, মানে পুরো ভিডিওটাই দেখবেন, টানবেন না, না টেনে পুরো ভিডিওটাই দেখবেন। আসলে যখন ভিডিও করি তখন মনে হয় যে একটা শ্রম, যে তো সেটা আপনারা যখন দেখেন তখন কিন্তু সেটাকে আর ওই কষ্টটা মনে হয় না। তো অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি দেখবেন যে কেমন, মানে ভিডিওটি কেমন। আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না যে ভিডিওটি কেমন হয়েছে। তো প্রিয় বন্ধুরা, চলুন আপনাদের নিয়ে যাই এই বাসার কিচেন রুম। এই সিঁড়িগুলো দেখতেছেন, এগুলো কিন্তু পুরোটাই মাটির। তো এ বাসার কিচেন রুমে নিয়ে যাইতেছি। এটা হচ্ছে এ বাসার কিচেন রুম, দেখেন। প্রিয় বন্ধুরা, আমি যে কয়েকদিনই নওগাঁ জেলাতে থাকি না কেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কোথায় গেলাম, কোথায় ঘুরলাম। তো অবশ্যই আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন, কোথাও হারিয়ে যাবেন না। শেষ নওগাঁ জেলায় শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে আছি আমি। তো প্রিয় বন্ধুরা, এবার আপনাদের আমি দেখাবো ওপরতলাটা। এটা নিচতলা দেখালাম। তো এ বাসায় ছোট্ট একটা ফুলের বাগানও আছে। সেটাও আপনাদের দেখাই। মানে আর কি, শৌখিনতার শেষ নেই। এই যে দেখেন, খুবই আ অল্প জায়গার মধ্যে খুবই সুন্দর একটা বাগান। আমার তো ভালোই লেগেছে। জানি না আপনাদের কেমন লাগলো?
তো প্রিয় বন্ধুরা, এটা বারান্দা। এটা নিচতলা আর এটাও উপরতলা। এই যে দেখেন উঁচু কত, অনেক উঁচু কিন্তু। এই যে এটা হচ্ছে উপরে যাওয়ার সদর দরজা। তো আমি যাব এই উপরতলায়। উঠতে হলে কিন্তু সিঁড়ি নেই, আমাকে মই দিয়ে উপরে উঠতে হবে। তো দেখতে থাকুন আপনারা আমার সাথেই। আমি কিন্তু এই যে মই লাগিয়ে নিছি, এখন উঠতেছি উপরে। এই যে আমি উঠে আসলাম উপরে। এটা হচ্ছে উপরের রুম। তো ওপরের রুমগুলো আসলে সেভাবে পার্টিশন করা নাই, বা খুবই আসবাবপত্র কোনো জিনিস তেমন নেই, কারণ হচ্ছে ওপরে থাকার মতো কেউ নেই। খুব বিশেষ লোকজন যখন বাসার মধ্যে বেশি হয় তখন হয়তো বা দু একজন এখানে থাকলে থাকে। তো এখানে মোটামুটি রাখা হয় না ব্যবহৃত, মানে অপ্রয়োজনীয় জিনিসগুলা যেগুলা, সেগুলা এখানে রাখা হয়। দেখা যাচ্ছে অনেক সময় নিচে জায়গা না হলে। তো এই তো, এটা হচ্ছে বাহিরের দৃশ্য, মানে পেছনের জানালা যেটাকে বলা হয়। জানালা দিয়েই বাহিরটা দেখা যাচ্ছে। বাহিরে খুব সুন্দর একটা পুকুর। তো প্রিয় বন্ধুরা, উপরটা দেখানো হয়ে গেছে, এখন আমি নেমে যাচ্ছি নিচে। তো পুরো বাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখালাম। উম, আমার কাছে তো খুবই ভালো লাগলো, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় বন্ধুরা, আসলে এটা দেখাচ্ছি এর কারণ যে একটা মাটির বাড়িতে কিন্তু আধুনিকতা তারা কোনো অংশে কম রাখেনি। সবকিছুই আছে তাদের বাসার মধ্যে, কোনো কিছুই বাদ নেই। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই। তো প্রিয় বন্ধুরা, আজ এখানেই বিদায়। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।